সোমাদেব এসে গেছি আজকের ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনাদের একটি ব্যাংকের কথা বলবো, বেশ অদ্ভুত ব্যাংক। এই ব্যাংকটিতে যত অ্যাকাউন্ট আছে প্রত্যেক দিন এই অ্যাকাউন্টগুলিতে 86,400 রুপিস ডিপোজিটেড হয় দিনের শুরুতে। কিন্তু এই অ্যাকাউন্টগুলিতে কিছু নিয়ম আছে। এই নিয়মগুলো কি, যে এই যে অ্যাকাউন্টে আপনার ক্রেডিটেড হচ্ছে অ্যামাউন্টটা, এই ক্রেডিটেড অ্যামাউন্টটা থেকে মানে আপনার রিসোর্সেস থেকে আপনি কাউকে লোন দিতে পারবেন না। ইনফ্যাক্ট আপনি লোন নিতেও পারবেন না। আর আপনি আপনার যে সাপোজ ধরে নিন দিনের শেষে কিছুটা আনইউটিলাইজ অ্যামাউন্ট রয়ে গেছে, সেই অ্যামাউন্টটা কিন্তু আপনি ক্যারি ফরওয়ার্ড করতে পারবেন না, যে পরের দিন আবার খরচা করবো। যেমন ব্যাংকে হয়, পাস বইতে আমাদের লেখা থাকে না, এই অ্যামাউন্টটা হলো পরের পাতায় যখন যাচ্ছে ক্যারি ফরওয়ার্ড হবে না। আর দিনের শেষে কিছু যদি আনইউটিলাইজ অ্যামাউন্ট যেটা পড়ে থাকে, যেটা বললাম, সেটা কিন্তু আর আপনি পাবেন না, আপনার ব্যালেন্সটা কিন্তু জিরো হয়ে যাবে। হ্যাঁ, পরের দিন আবার আপনার অ্যাকাউন্টে 86,400 রুপিস পড়বে, কিন্তু আগের দিনেটা আপনি আর অ্যাক্সেস করতে পারবেন না। তাহলে আপনাকে যদি বলি যে এরকম একটা অ্যাকাউন্ট যদি আপনাকে দেওয়া হয়, আপনাকে অ্যাসাইন করা হয়, তাহলে আপনি কি করবেন? অবভিয়াসলি আপনি বলবেন যে দিনের শুরুতেই যখন আমরা ওই অ্যামাউন্টটা ক্রেডিটেড হচ্ছে আমি উইথড্র করে নেবো, তারপরে ওখান থেকে আমি খরচা করব। এইবারে আমি যদি বলি আপনাদের, এরকম ব্যাংক কিন্তু আমাদের সবারই আছে। আর এই ব্যাংকটার নাম কি বলুন তো? এই ব্যাংকটির নাম হচ্ছে টাইম। আর প্রত্যেক দিনের শুরুতে আমাদের অ্যাকাউন্টে 86,400 সেকেন্ডস ক্রেডিটেড হয়। 24 ঘন্টা মানে 86,400 সেকেন্ডস আমাদের ক্রেডিটেড হয়। তারপর ওইখান থেকে আমরা খরচা করতে থাকি সারা দিন। আর দেখুন, টাইম আপনি কাউকে লেন্ড করতে পারবেন না। টাইম ইনফ্যাক্ট আপনি কারোর থেকে ধারও নিতে পারবেন না। আপনাকে টাইম খরচা করে দিতে হবে। দিনের শেষে হয়তো আপনার কিছু আনইউটিলাইজ টাইম আছে, রিসোর্সেস পড়ে আছে, সেটাকে আপনি ক্যারি ফরওয়ার্ড করতে পারবেন না। আপনার ব্যালেন্সটা কিন্তু জিরো হয়ে যাবে। পরের দিন আবার 86,400 রুপিস আপনার সেকেন্ডস আপনার অ্যাকাউন্টে পড়বে, কিন্তু আগের দিনের রিসোর্সটা কিন্তু আপনি অ্যাক্সেস করতে পারবেন না। সেম ওয়ে আমরা যখন ব্যাংক থেকে আমাদের হার্ড আর্ন মানি ক্যাশ যখন উইথড্র করি, তখন কি আমরা ওটা বাজে খরচা করার জন্য উইথড্র করি? নিশ্চয়ই নয়। যাতে আমরা টাকাটা কোনো কারণেই আমরা উইথড্র করি, বা কোনো ভালো কাজে লাগাবার জন্যই তো আমরা উইথড্র করি, বাজে খরচার জন্য আমরা করি না। দ্য সেম ওয়ে আমরা যখন এই টাইম ব্যাংক থেকে আমরা আমাদের রিসোর্সেস, আমাদের টাইম আমরা যখন উইথড্র করি, তাহলে আমাদেরও দেখতে হবে যাতে টাইমটা আমরা ভালোভাবে খরচা করি, বাজে খরচা যাতে একদমই না করি। যত কম হয় ততই ভালো। সেই জন্য ইংলিশে একটা কথা আছে, খুব সুন্দর কথা আছে, টাইম ইজ মানি। সময় হচ্ছে টাকা। তো এই সময়কে টাকার সাথেই ওই জন্য কম্পেয়ার করা হয়েছে। আর কিন্তু অদ্ভুত জিনিস দেখুন, আমরা কিন্তু এতে মাথায় আসে না, প্রত্যেক দিনের শুরুতে আমাদের ক্রেডিটেড হয়ে গেল 86,400 সেকেন্ডস। আমাদের এটা মাথায় রাখতে হবে যেন এই টাকাটা বা এই রিসোর্সেসটা আমরা ঠিকভাবে ইউজ করি। বাজে খরচা যতটা কম করা যায় ততটা ভালো কনস্ট্রাকটিভ ওয়েতে আমরা যাতে খরচা করি। এইখানে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের একটা খুব সুন্দর কোটেশন আছে। উনি বলেছেন, আ ওয়েস্টেড টাইম ইজ লস্ট ফর এভার। একটি টাইম আমরা যেটা ওয়েস্ট করলাম সেটা কিন্তু আমরা আর ফিরে পাবো না, ওটা ইটস লস্ট ফর এভার। সো উই শুড কিপ ইন মাইন্ড যে টাইম আমরা বাজে খরচা করবো না, সেম অ্যাজ আওয়ার মানি ইন আওয়ার ব্যাংক। এটাও একটা ব্যাংক, কিন্তু ব্যাংকে জমা পড়ে, সেখান থেকে আমরা খরচা করি। উই শুড ইউজ আওয়ার রিসোর্সেস প্রুডেন্টলি এবং কনস্ট্রাকটিভলি। বাজে খরচা একদম নয়। তো এই বলে আজকের আমার ভিডিও শেষ করছি। প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট দেবেন। অ্যান্ড প্লিজ কাইন্ডলি সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা প্রেস করবেন, সো দ্যাট whenever I upload a new video you will get a notification. বাই, টেক কেয়ার, দেখা হবে কালকে, বাই।